ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আগের দিন আমার গলার খুব অসুবিধা ছিল, তাই আমি ক্লাসটা করাতে পারিনি। শরীরটাও ভালো ছিল না, গলা শুনে এখনো বুঝতে পারছো যে গলার অবস্থা কিরকম ছিল। সেটা আগের দিন পড়ানোর সময় তোমাদের বলেছিলাম, তো তোমাদের জানাতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। ঠিক আছে, তো আজকে আমরা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ টপিকে চলে এসেছি। মিথেন, ইথেন ও অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো আমাদেরকে শিখতে হবে। আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোনো না কোনো একটা দিয়ে দিতেই পারে। তাই আমি যেভাবে তোমাদের সংক্ষেপে বোঝাচ্ছি, তোমরা সেইভাবে বুঝে নেবে। ক্লাসটা শুরু করার আগে বলি যে কাল দীপাবলি গেছে। তোমাদের সকলের পরিবারে অন্ধকার ঘুচে গিয়ে আলোর আবির্ভাব ঘটুক, এই আমাদের কামনা। তোমরা ভালো, আশা করছি ভালোভাবে দীপাবলি উদযাপন করেছো, কিন্তু পড়াশোনাটা করতে হবে, এখন কোনো উপায় নেই। ঠিক আছে, কালকে একটা ক্লাস আপলোড হয়েছে, আজকেও একটা ক্লাস আপলোড হচ্ছে। তো একটা ক্লাস তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকেও আশা করছি একটা ক্লাসই আপলোড হবে। আর বৃহস্পতিবারে হয়তো তোমাদের ছুটি থাকবে। ঠিক আছে, যেহেতু বৃহস্পতিবারে ভাইফোঁটা, সেই দিন ছুটি থাকবে, তার পরের দিন থেকে আবার নিয়মিত ক্লাস যেভাবে আপলোড হয় সেরকম আপলোড হতে থাকে। তো চলো আমরা শুরু করি। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আজ আমাদের ভৌত বিজ্ঞানের টপিকটা শুরু করবো। অল্প পড়বো, বুঝে পড়বো, তাড়াতাড়িও হয়ে যাবে, ভালোও লাগবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, মিথেন, মিথেন কি হয়? মিথেনকে যদি অতিরিক্ত অক্সিজেনের সাহায্যে অগ্নিসংযোগ করা হয়, তখন মিথেন কি করে? তখন কার্বন ডাই অক্সাইড তৈরি করে, জল তৈরি করে, আর প্রচুর পরিমাণে তাপ তৈরি করে। এই জন্য মিথেনকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করি। ঠিক আছে, 213 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে মিথেন, আর অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করে। তাহলে বিক্রিয়াটা দেখো, আমি ওখানে লিখেছি CH4+2O2, ওই পাশে দেখো গিয়ে হয়েছে CO2 আর 2H2O। এই হচ্ছে মিথেনের বিক্রিয়া, আর তাপ উৎপন্ন করছে 200 কিলো ক্যালোরি। এইবার একটা ফুট নোট দেখো আমি তোমাদের জন্য লিখেছি, মিথেন গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য দায়ী। আর এই মিথেনের এক অণু মিথেন কার্বন ডাই অক্সাইডের এক অণু কার্বন ডাই অক্সাইডের থেকে 25 গুণ বেশি তাপ আটকে রাখতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মিথেনের একটা ফুট নোট। এবার ক্লোরিনের সাথে বিক্রিয়াগুলো আমরা দেখি। ঠিক আছে, তো ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে এই বিক্রিয়াটা আমরা পরের দিন পড়বো। এই একটা করে ClAH কে প্রতিস্থাপিত করে দিয়ে তৈরি হবে কিসে? এইটা কিন্তু শুধুমাত্র সূর্যের আলোতেই হয়ে যায়। সূর্যের আলো থাকলেই এটা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে দেখো CH4+Cl, দুটো Cl অণু নিয়েছি, এই একটা H কে প্রতিস্থাপিত করে এই Cl এর সাথে HCl হবে, আর তাহলে CH3Cl হয়ে গেল। এর নাম কি? এটা আমি আগের দিন তোমাদের পড়িয়েছি, এর নাম কি? তো এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, ঠিক এই মিথাইল ক্লোরাইডের উপরে আবার সূর্য আলো পড়লো, আর দু অণু ক্লোরিন আসলো। ক্লোরিন এসে কি করলো? আরো একটা এইচ কে বের করে দিল, তাহলে CH2Cl+HCl হয়ে গেল। এর নাম কি? এর নাম কি? এর নাম তোমরা বলবে। তারপরে এই CH2Cl এর সাথে আবার দুই অণু Cl বিক্রিয়া করে ঠিক ইউভি রের সাহায্যে CH3Cl, CHCl3 আবার HCl তৈরি হয়। এর নাম কি? আমি আগের দিন কিন্তু পড়িয়েছি সব। যদি আমি এবার কোনোদিন হয়তো সংকেত বলবো না, যখন আমরা প্র্যাকটিস করবো, তাহলে সংকেত বলবো না, নাম বলবো, বা সংকেত বলবো, নাম বলবো না, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। তাই আমি তোমাদের বারবার বলছি, যেটুকু পড়াচ্ছি অল্প পড়াচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা মিথিলিন ক্লোরাইড, এটা ক্লোরোফর্ম। আর আবার এর সাথে যখন আরো দুই অণু ক্লোরিন বিক্রিয়া করছে, তখন CCl4 আর HCl তৈরি হচ্ছে। ঠিক আছে, এর নামটা কি? এটা তোমরা কমেন্টে, আমি এটা বলবো। এইবার হচ্ছে ইথিলিন। ইথিলিন কি? C2H4।
এই C2H4 এর দুটো বিক্রিয়া আছে, একটা হাইড্রোজেন সংযোগে একটা ব্রোমিন সংযোগে। ঠিক আছে, তো হাইড্রোজেন সংযোগে কি হচ্ছে, দেখো হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে, ইথিলিনে কি ডবল বন্ড, লিন যেহেতু ইন ইন ইএনই ইন, ঠিক আছে, ইথিলিনে ডবল বন্ড, তাহলে H2C ডবল বন্ড CH2, এর সাথে যখন আমাদের হাইড্রোজেন বিক্রিয়া করছে নিকেল আর 250 ডিগ্রি তাপমাত্রায়, তখন এই একটা বন্ড ভেঙে যাচ্ছে, ভেঙে এই H এখানে আর এখানে তৈরি হচ্ছে ইথেন, তৈরি হচ্ছে ইথেন, সিঙ্গেল বন্ডে দুটো কার্বন আছে, আমরা বলবো ইথেন, তাহলে ইথেন তৈরি হচ্ছে। ঠিক তেমনি যদি অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো, এখানে ট্রিপল বন্ড আছে, এই H2 নিকেল, এখানে নিকেল প্যালাডিয়াম আর প্লাটিনাম তিনটেই ব্যবহার করা যেতে পারে, নিকেল প্যালাডিয়াম আর প্লাটিনাম, এখানে জায়গা ছিল না বলে আমি এখানে লিখেছি। আর 160 ডিগ্রি উষ্ণতায় এই দুটো H2 এইটা ভেঙে একটা বন্ডের জায়গায় ঢুকে তৈরি হচ্ছে ইথিলিন, আবার এই ইথিলিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে এই অনুঘটকের উপস্থিতিতে তৈরি করছে ইথেন। তাহলে অ্যাসিটিলিনের সাথে কিন্তু হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় তোমার প্রথমে ইথিলিন তারপরে ইথেন তৈরি হয়। ঠিক আছে, এইবার আসছে ব্রোমিন সংযোগে বিক্রিয়া। ব্রোমিন সংযোগে বিক্রিয়াতে কি হচ্ছে, ও আরো একটা জিনিস, এই যে অ্যাসিটিলিন থেকে ইথিলিন হচ্ছে, ইথিলিন থেকে ইথেন হচ্ছে, এটাকে আমরা প্রথম ধাপে অর্থাৎ অ্যাসিলিন থেকে ইথিলিন পর্যন্ত গিয়েই বন্ধ করে দিতে পারি। কারণ আমার অ্যাসিলিন থেকে ইথিলিন দরকার, আমার ইথেন দরকার নেই, তখন আমরা কি করব, তখন এই জন্য এটা লিখেছি সাধারণ উষ্ণতায় কুইনোলিন বা বেরিয়াম সালফেট দ্বারা আংশিক বিষাক্ত পিডি অনুঘটক অর্থাৎ প্যালাডিয়াম অনুঘটক, যেটাকে আমরা লিন্ডার অনুঘটক বলি, এই ব্যবহার করে বিক্রিয়াকে প্রথম ধাপে বন্ধ করে দিয়েছে। তাহলে কুইনোলিন বা বেরিয়াম সালফেটের সাহায্যে প্যালাডিয়াম অনুঘটককে একটু বিষাক্ত করলে, অর্থাৎ বিষাক্ত করার পরে সেটা প্রথম ধাপেই বন্ধ হয়ে যায়। আর এই প্যালাডিয়াম অনুঘটককে আমরা লিন্ডার অনুঘটক বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লিন্ডার অনুঘটক। এইবার হচ্ছে বেরিলিয়াম সংযোগ, সরি ব্রোমিন সংযোগ। ব্রোমিন সংযোগে কি হচ্ছে দেখো, এই ইথিলিন এই ব্রোমিনটা ভেঙে এখানে একটা হয়ে যাচ্ছে, একটা বন্ড ভেঙে দিচ্ছে, তাহলে CH2Br তৈরি হচ্ছে, এই ব্রোমিনটা কিন্তু এখানে ইয়ে করে দিচ্ছে। এইবার কি, এইবার দেখো এইটার নাম তাহলে কি হচ্ছে, এটা দুটো কার্বন, এটা ব্রোমিন আছে তাই ইথিলিন ব্রোমাইড, আবার 1,2 ডাইব্রোমিন ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, তাহলে একটা কার্বন দুটো কার্বনে ইথ, একটা ব্রোমিন দুটো ব্রোমিনে ডাইব্রোমো, আর পজিশন 1,2, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, বা সরি হ্যাঁ ইথেন, বা ইথিলিন ব্রোমাইড, বা ইথিলিন ব্রোমাইড। ঠিক আছে, এই হচ্ছে গেল। এইবার এই ব্রোমিন সংযোগে বিক্রিয়া অ্যাসিটিলিনও করে, যেটা আমি নিচে লিখেছি। এই বিক্রিয়াটা লিখেছি কেন, যাতে তোমাদের স্ক্রিনশট নিলে ওটা নোটের মধ্যে থেকে যায়, কিন্তু এই বিক্রিয়াটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাসিটিলিন যদি হয়, আমি আবার যেটা লিখেছি সেটা লিখেও দেবো, সেই জন্য আমি কাটাকুটি বেশি করবো না। আচ্ছা, অ্যাসিটিলিন যদি হয়, তার মানে আর একটা বন্ড হবে, কিন্তু CH এইবার এই ব্রোমিন আবার এই দুটো বন্ডকে ভেঙে ভেঙে এখানে তৈরি হবে কি, এই কার্বনের দুটো তিনটে চারটে বন্ড। ঠিক আছে, অর্থাৎ যেটা এখানে তৈরি হচ্ছিল, একটা বন্ড ভেঙে যেখানে CH আর CH2Br তৈরি হচ্ছিল, একটা বন্ড হয়ে যাচ্ছিল, ঠিক সেখানে এখানে CH এর Br এখানে চলে CH Br তৈরি হচ্ছে, কিন্তু একটা বন্ড সে ভেঙে দিচ্ছে, এটাকে আমরা বলি অ্যাসিটিলিন ব্রোমাইড। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাসিটিলিন ব্রোমাইড বা 1,2 ডাইব্রোমো ইথিলিন। এই হচ্ছে আমাদের মূল জিনিস। ঠিক আছে, এটা কি, এখানে এই লাল ব্রোমিনের মধ্যে এই অ্যাসিটিলিন চালনা করা হয় বা ইথিলিন চালনা করা হয়, ফলে এক অণু ব্রোমিন ভেঙে গিয়ে একটা বন্ড ভেঙে তাদের সাথে যুক্ত হয় এবং সেই ব্রোমিনটাকে বর্ণহীন করে দেয়। এর থেকে বোঝা যায় এরা কিন্তু অসম্পৃক্ত
হাইড্রোকার্বন। যদি কি করে চিনবো, শনাক্তকরণ বিক্রিয়া দেয় অ্যাসিটিলিন বা ব্রোমিনের, তাহলে কিন্তু এই বিক্রিয়া দুটোর সাহায্যে তোমরা লিখতে পারবে যে ব্রোমিনে এক অ্যাসিটিলিনকে অ্যাসিটিলিনকে লাল ব্রোমিন জলের মধ্যে দিয়ে চালনা করলে সেই ব্রোমিন জলে উপস্থিত এক অণু ব্রোমিন বেরিয়ে গিয়ে একটা বন্ধন ভেঙে দুপাশের কার্বনের সঙ্গে যুক্ত হয়, হয়ে অ্যাসিটিলিনকে পরিণত করে অ্যাসিটিলিন ব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথিলিনে। ফলে লাল ব্রোমিন জল বর্ণহীন হয়ে পড়ে। এর থেকে আমরা বলতে পারি যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পেরেছো? এটা একটু দেখে নেবে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই বিক্রিয়াটাই আমি এখানে লিখেছি, দেখো Br2CHBr ডবল বন্ড CHBr। এইবার আমি এই বিক্রিয়াটা যেমন ছিল তেমন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। ইথিলিন অ্যাসিটিলিন পুরো সেম, একটা মনে রাখলেই পরেরটা হয়ে যাবে। শুধু অ্যাসিটিলিনের হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় কি হচ্ছে, নিকেল প্যালাডিয়াম আর প্লাটিনাম ব্যবহৃত হচ্ছে। উষ্ণতাটা 250 ডিগ্রির জায়গায় 160 ডিগ্রি লাগছে। পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে। কুইনোলিন বা বেরিয়াম সালফেট ব্যবহার করে এই বিক্রিয়াটাকে, প্যালাডিয়াম অনুঘটককে হালকা বিষাক্ত করে আমরা বিক্রিয়াটা প্রথম ধাপেই বন্ধ করে দিতে পারছি। এই প্যালাডিয়াম অনুঘটককে লিন্ডার অনুঘটকও বলা হয়। এইটা আমরা অ্যাসিটিলিনে এক্সট্রা পাচ্ছি। আর ব্রোমিন সংযোগে সবই একটা বন্ড ভেঙে দিচ্ছে, দিয়ে নয় অ্যাসিটিলিন ব্রোমাইড, ওদিকে ইথিলিন ব্রোমাইড, অথবা 1,2-ডাইব্রোমো ইথেন, অথবা 1,2-ডাইব্রোমো ইথিলিন তৈরি। এই হচ্ছে আমাদের আজকে। আর এটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাকে কার্বন টেট্রাক্লোরাইড বলা হয়। ঠিক আছে, এটাকে কার্বন টেট্রাক্লোরাইড বলা হয়। মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। এইটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে মিথেন থেকে কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয় তার বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। তোমাকে প্রতিবার লিখতে হবে যে মিথেনের সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোকের বিক্রিয়ায় প্রথম ধাপে তৈরি হয় মিথাইল ক্লোরাইড। যদি এর নামটা মনে না রাখতে পারো, CH3Cl লেখো, তাহলে এখানে যদি 2 নাম্বার থাকে, প্রতিটা নাম লেখার জন্য তোমার 1 কেটে নেবে, নাম না লেখার জন্য তোমার 1 নাম্বার চলে যাবে। তুমি বলবে স্যার আমি তো ভালো করে লিখে এসেছি, সব ঠিক লিখে এসেছি, কিন্তু নাম্বারটা কেন কাটলো? তার কারণ এইটাই, কারণ তোমাকে লিখতে হবে যে মিথেনের সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে এক অণু ক্লোরিন বিক্রিয়া করে প্রথম ধাপে মিথিলিন ক্লোরাইড উৎপন্ন করে। আবার এই মিথিলিন ক্লোরাইড সূর্যালোকের উপস্থিতিতে আরো এক অণু কার্বনের সঙ্গে বিক্রিয়া করে মিথিলিন ক্লোরাইড তৈরি করে। ঠিক একইভাবে এই মিথিলিন ক্লোরাইড আরো এক অণু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ক্লোরোফর্ম। আর এই ক্লোরোফর্ম একদম সর্বশেষ ধাপে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের এক অণু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে কার্বন টেট্রাক্লোরাইড ও HCl। বলে 4টে বিক্রিয়া ধাপে ধাপে লিখতে হবে। যদি এটা না করতে পারো, এই প্রশ্নে যা থাকবে তার হাফ পাবে। তুমি গিয়ে বলতেও পারবে না স্যার নাম্বার কেটে দেবে, স্যার দেখিয়ে দেবে কেন নাম্বার। আমি তোমাদের বলে দিই। ঠিক এই ক্ষেত্রেও তাই, যদি বলে ইথিলিনের হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া লক্ষণ করো, তাহলে তোমাকে এটা লিখতে হবে যে ইথিলিনের সঙ্গে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ইথেন তৈরি হয়। হাইড্রোজেন গ্যাস চালনা করলে ইথেন তৈরি হয়, এইটুকু লিখতে হবে। তুমি এটা নাই বলতে পারো যে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন একটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, এগুলো না বললেও হবে, কিন্তু এইটুকু তোমাকে বলতেই হবে। এরবার বিক্রিয়া H2C ডবল বন্ড, এইভাবে বিক্রিয়াটা লিখলে তবে তুমি 2-এ 2 পাবে, নইলে তোমার নাম্বার কেটে নেবে। তাও এই বিক্রিয়া লেখার পরে তুমি এখানে অনুঘটক বা কোনো কন্ডিশন থাকলে এটা লিখতেই হবে, সাথে এই পদার্থটা আর এই পদার্থটার নাম যদি লিখে আসতে পারো তাহলে কোনো নাম্বার জায়গায় কাটা,
নাম্বার কাটার কোনো জায়গা নেই। ঠিক আছে, এই বোর্ডটা স্ক্রিনশট মেরে নাও, পরবর্তীটুকু আমি শুরু করবো। তো চলো দেখে নেওয়া যাক পলিমার বা কিভাবে ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হচ্ছে। মেন বিষয় হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। তার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে, যে ইথিলিন সবাই জানো C2H4, এটা এরকম দেখতে। এর মোলার ভর দুটো কার্বন অণু আছে 12x2 আর 4টে হাইড্রোজেনের এক করে, প্রায় 28 এর কাছাকাছি। আয়তন 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা গ্যাসীয় আকারে পাওয়া। কিন্তু যখন পলিইথিলিন হয় তখন কি হয়, তখন সংকেতটা এরকম হয়, এই ডবল বন্ডটা ভেঙে কার্বনের দু হাত খুলে যায় দুদিকে, আর এন সংখ্যক থাকে, অনেক পর সংখ্যক থাকে। মোলার ভর নির্ণয় করা সম্ভব নয়, কারণ এখানে এন 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, তো মোলার ভর নির্ণয় করা সম্ভব নয়। পলিমার নমুনায় 10:90 অনুপাতে বিভিন্ন পলিমারের অণু উপস্থিত থাকে। আর হচ্ছে কঠিন, তাই মোলার ভর নেই, কিন্তু এর মোলার ভর তাপগতীয় পদ্ধতিতে পাওয়া যায় আর পলিমার অবস্থায় পাওয়া যায়। আয়তনটা এখানে পলিমার অবস্থায় পাওয়া যায়। এটা সামান্য তথ্য, কিচ্ছু আসবে না এখানে, শুধু এটা একটু মনে রাখবে যে পলিমারের মোলার আয়তন এই পদ্ধতিতে পাওয়া যায়, তাও পরীক্ষার আসায় চান্স নেই। ঠিক আছে, আর এই বিক্রিয়াটা শুধু এই বোর্ডে এইটুকু তোমাদের বোঝানোর জন্য বা জানানোর জন্য লেখা, কিন্তু মেন জিনিস এই বিক্রিয়াটা ভালো করে দেখো, কিচ্ছু না। একটা ইথিলিন, তার আগে একটা থার্ড ব্র্যাকেটে এন দেয়া, ঠিক সেম জিনিস, দুদিকে দুটো বন্ড, মাঝখানে একটা বন্ড দিয়ে এর বাইরে এন দেয়া, আর এর রংটা হচ্ছে সাদা। ঠিক আছে, এটা গ্যাস, এটা কঠিন, পার্থক্য এখানে। কিন্তু এই বিক্রিয়া করতে গেলে দুটো কন্ডিশন আছে, যে কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করে এই বিক্রিয়া করতে হবে। এই দুটো কন্ডিশন হচ্ছে এই কালো কালি দিয়ে লেখা একটা কন্ডিশন একটা, আর নীল কালি দিয়ে লেখা কন্ডিশন একটা। এই দুটো কন্ডিশনই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে, যদি খাতাটাকে অন্যদের থেকে আলাদা করতে চাও। এই দুটো কন্ডিশনই লিখতে হবে। প্রথম কন্ডিশনটা কি, 1500 থেকে 2000 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন বা পারঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 200°C উষ্ণতায় ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি করা সম্ভব। বা টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড প্লাস Al C2H5 3, এইটা লিখলেই হবে, নাম করে লেখার দরকার নেই। কোনো কোনো জিনিস যেটুকু লিখেছি সেটুকু লিখলেই হবে, কিন্তু কোনো কোনো জিনিস যেগুলো স্যার চায় যে তুমি তার নামটাও লেখো সংকেতটাও লেখো, কিন্তু কোনো কোনো জিনিস স্যার চায় না তুমি তার নামটাও লেখো সংকেতটাও লেখো, কারণ ওটার নাম কি স্যারও হয়তো জানে না। ঠিক আছে, তো Al C2H5, এইটা কি, এই C2H5টা এটাকে আমরা কি বলি, ইথাইল। ঠিক আছে, তাহলে এটা অ্যালুমিনিয়ামের যৌগটা 3, আর এখানে একটা ইথাইল মূলক গঠিত হয়েছে, এটা অ্যালুমিনিয়াম ইথাইল। ঠিক আছে, তুমি এটা এইভাবে লিখবে, লিখে বলবে 100 psi চাপ এবং 60 থেকে 65°C উষ্ণতায় আমাদের এটা তৈরি করা হয়। ঠিক আছে, তো একটুখানি ডিস্টার্ব হয়ে গেল তো, যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, আর এটা অ্যালুমিনিয়াম, আর এটা আমরা কি শিখেছিলাম, এটা ইথাইল মূলক, আর তিনটে আছে, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাই ইথানয়েড। এত কিছু জানার দরকার নেই, তোমরা এটাকে বলেও TEA বলেও লিখতে পারো, সে কিচ্ছু আমি এখানে তোমাদের লিখেও দেবো, তোমার দরকারও নেই। তোমরা শুধু এইটাই লিখে দেবে একমাত্র এই বিক্রিয়ার ক্ষেত্রে, অন্য বেলায় নামটা লেখার চেষ্টা করো। তাহলে 1500 থেকে 2000 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন বা পার অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 200°C উষ্ণতায় ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি করা সম্ভব। অথবা টাইটেন TiCl4 প্লাস Al
C2H5 হোল 3 এর উপস্থিতিতে 100 psi চাপে 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি করা সম্ভব। ব্যাস, এটা টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটা অ্যালুমিনিয়াম ট্রাইইথানয়েড, ঠিক আছে, বা PEA বলে। এটার দরকার নেই, এটা মনে রাখতে হবে না, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের ক্লাস। এখানে 2টো 4টে 6টা আর এইখানে 7টা বিক্রিয়া আছে। এই 7টা বিক্রিয়া মুখের আগায় যেন থাকে। পরের দিন আরো বিক্রিয়া আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর এর থেকে কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো, কারণ খুব ছোট ছোট ভাবে ভেঙে চুরে আমি তোমাদেরকে সব বুঝিয়েছি। একটা একটা বন্ড খুলে খুলে কিভাবে কি হয় সব বুঝিয়েছি, ঠিক আছে। শুধু মনে রেখো, ইথিলিনে এনটা এখানে হয় পলিইথিলিন বানানোর সময়, আর পলিইথিলিন হয়ে গেলে এনটা কিন্তু নিচে সাফিক্সে যায়। অর্থাৎ বিষয়টা যদি ধরো এই হচ্ছে, এখান থেকে কিন্তু এই হচ্ছে, অর্থাৎ ও প্লাস ও সমান সমান O2, সেটাই আমরা এখানে এইভাবে লিখছি। তাহলে এটা আমরা কিভাবে লিখছি, CH2 CH2, এখানে যদি 2 দিই তাহলে এটা হচ্ছে CH2 CH2 হোল 2। বিষয়টা এরকম, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, CH2 ডবল বন্ড CH2 প্লাস, এইটা আর কি, ঠিক আছে। তো এটা মনে রাখবে, এনটা এখানে, আর পরে সাফিক্সে গিয়ে এনটা নিচে গিয়ে যুক্ত হয়ে যাবে। দুটোর মানে হয়তো এক, বা মানে কিন্তু একটা, সরি, এখানে হচ্ছে দুটো আলাদা আলাদা মৌল যুক্ত হয়ে একটা আলাদা জিনিস, তো এটা অণু, এটা দুটো পরমাণু গিয়ে অণু সৃষ্টি করছে। ঠিক সেখানে এরকম দুই অণু ইথিলিন গিয়ে এক অণু পলিইথিলিন তৈরি করছে। এটাই হচ্ছে বোঝার বিষয়, ঠিক আছে। তো আশা করছি কোনো ডাউট নেই। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক করো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তারপরেও যদি বুঝতে না পারো ভিডিওটা আরো একবার দেখবে, কোনো অসুবিধা থাকবে না, কোনো ডাউট থাকবে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে অন্যান্য সাবজেক্টেরও ক্লাস হয়, তা সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। যখনই আমাদের ভিডিও আসবে তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যায়, আর তোমরা যাতে সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।